আজকে ছিল 22শে ডিসেম্বর রবিবার আর আজকে সকাল থেকেই বেশ ঝকঝকে রোদ উঠেছে। আজকে রান্নাবান্না তো আমাদেরই করতে হবে। মামুনি রান্না করছিল আর আজকে শীতকালীন ডাল বানানো হচ্ছে। মানে পেঁপে, তার সাথে হচ্ছে শিম, সমস্ত শীতকালীন সবজি দিয়ে ধনেপাতা দিয়ে বানানো হবে। প্রথমে ডালটা সেদ্ধ করে নেওয়া হয়েছিল, মুসুর ডালই নেওয়া হয়েছে। তারপর ফোড়ন হিসাবে দেওয়া হয়েছে তেলের মধ্যে শুকনো লঙ্কা, অল্প হচ্ছে কালো জিরে আর অল্প পরিমাণ হচ্ছে কালো সর্ষে। আর তারপরে সেদ্ধ করে নেওয়া ডালের মধ্যে ভালো করে ফোড়নটা মিশিয়ে নেওয়া হলো। আর সব শেষে যেহেতু শীতকালীন ডাল, শীতকালে ধনেপাতা তো সমস্ত সবজিতেই দিয়ে দেওয়া হয়। আর এই ডালেও একটু বেশি পরিমাণে ধনেপাতা দিয়ে দেওয়া হয়েছে, তার সাথে কাঁচা লঙ্কা। ব্যাস তাহলেই ডালটা রেডি। এই ডাল দিয়ে ঝুরঝুরে আলু ভাজা হলে সাথে আর কিছুই লাগে না। তবে মামুনি আজকে বানাচ্ছিল আলু পোস্তর তরকারি। আলু পোস্তর তরকারি আর ডাল এর সাথে যদি মচমচে করে বেগুন ভাজা হয় তাহলে তো আর কথাই নেই। সেজন্য বেগুন ভাজাও হয়ে গেছে সাথে। আজকে জলখাবারটা আর বানানো হয়নি বাড়িতে, ভাবলাম বাইরে থেকেই কিনে আনা হোক। আর বাইরে থেকে যাওয়া মানেই হচ্ছে এখানে ইডলি, ধোসা, সকালবেলায় যে জলখাবারগুলো পাওয়া যায় সেগুলোই একদম ফ্রেশ আর গরম গরম থাকে, সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট। এখান থেকে আমি প্লেন একটা ধোসা অর্ডার করেছিলাম। ইডলি বড়া আমার খেতে ভীষণ ভালো লাগে, তার সাথে সাম্বারও দিয়েছিল। আর এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার লাঞ্চ। বেগুন ভাজা তো দেখলেই, খাওয়ার আগে আবার গরম গরম মাছ ভাজাও করে নেওয়া হয়েছিল। আর তার সাথে এই শীতকালীন সবজি দিয়ে ধনেপাতা দিয়ে হচ্ছে ডাল আর হচ্ছে আলু পোস্তর তরকারি।